সরকারের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা, বিশ্ববিদ্যালয়গুলির কাছে ব্যাখ্যা তলব করল সরকার। 5 দিনের মধ্যে রেজিস্ট্রারদের জবাব চাইল সরকার, আর জবাবের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর। পুরো বিষয়টা আপনাদের সামনে আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, আজকে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে চিঠি পাঠানো হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে। 5 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে এবং সেই জবাবের ভিত্তিতে পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে যে মামলা লড়ার জন্য সুপ্রিম কোর্টে রাজ্যপালের হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় যে টাকা খরচ করেছে, কত টাকা খরচ করেছে, কিসের ভিত্তিতে, কি অনুমতিতে বা কার অনুমোদনের ভিত্তিতে খরচ করেছে, এরকম 7টা প্রশ্নমালা দিয়ে দেওয়া হচ্ছে এবং তার ভিত্তিতে রিপোর্ট চাওয়া হয়েছে। তুমি জানো যে সরকারের বিরুদ্ধে মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে টাকা নেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ সরকারের তরফে একাধিকবার করা হয়েছে এবং গোটা বিষয়টা হয়েছে রাজভবনের নির্দেশে, এমনটা অভিযোগ সরকারের তরফ থেকে করা হয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী টুইটও করেছেন এবং সেখানে একদম সরাসরি তিনি অভিযোগ করেছেন যে চাবুক চালিয়ে আর যাই হোক বিশ্ববিদ্যালয়ে জমিদারি খাজনা আদায়ের একটা তালুক হতে পারে না। অর্থাৎ একদম সরাসরি রাজভবনকে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ রাজ্যপাল যে সংঘাত সুপ্রিম কোর্টে রাজ্যপাল সংঘাতের যে মামলা, সেই মামলার টাকা জোগাড় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে টাকা চাওয়ার যে অভিযোগ রাজভবনের বিরুদ্ধে, সেই বিষয়ে রাজ্যপাল সংঘাত একদম সঙ্গে উঠলো। একদম সরাসরি সরকারের তরফ থেকে চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে একদম রিপোর্ট চাওয়া হলো এবং রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলা হলো। ধন্যবাদ কৃষ্ণেন্দু। নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে কি কমিশন লজ্জা পাচ্ছে? নবম দশমে 183 জনের সুপারিশপত্র দেওয়ায় গলদ থাকলেও শুধু 122 জনের সুপারিশপত্র কেন বাতিল করা হলো? সোমবার এসএসসি মামলায় এমনই প্রশ্ন তুলল আদালত। একই সঙ্গে নবম দশমে আরও 61 জনের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় আরও 61 জনের চাকরি যেতে বসেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরত এসেছে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। কলকাতা হাইকোর্টকে 6 মাসের মধ্যে বিচার পর্ব শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চও নির্দিষ্ট করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই মামলায় এদিন নবম দশমে শিক্ষক নিয়োগের সুপারিশপত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান জানায় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি জানিয়ে দেন কমিশনের অবস্থান সন্তোষজনক নয়। কমিশনের কাছে বিচারপতির প্রশ্ন, প্রথম দিন থেকে জানতে চাওয়া হচ্ছে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে এসএসসির কোনো ভুল হয়ে থাকলে তা খুঁজে বের করা গেছে কিনা এবং খুঁজে বের করা হলে তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে। উত্তরে এসএসসির আইনজীবী জানান তারা অনেক অনিয়ম খুঁজে পেয়েছেন, সেগুলো আদালতের সামনে পেশ করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করা হয়েছে। পাশাপাশি কমিশন জানায় গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সুপারিশপত্র প্রত্যাহারের কোনো বিধি কমিশনের আইনে নেই। বিচারপতি বলেন কমিশন কাদের সুপারিশপত্র দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার। যদি দেখা যায় কমিশনের সুপারিশপত্র পাওয়া ছাড়া অন্য ব্যক্তিরাও নিয়োগপত্র পেয়েছেন, তাহলে সেটা খতিয়ে দেখার জন্য সিবিআই এর প্রয়োজন নেই। একথা বলার পরই বিচারপতি প্রশ্ন তোলেন কমিশন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে কেন। তিনি বলেন প্রায় 1 মাস ধরে আদালত কমিশনের থেকে তথ্য চাইছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে কমিশন কিছু লুকোতে চাইছে। এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানিয়ে দেন যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল তাদের ছাড়া আর কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি। কমিশন জানায় নবম দশমে 183 জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ছিল, তার মধ্যে 122 জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। বাকি 61 জনের সুপারিশপত্র কেন প্রত্যাহার করা হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি প্রশ্ন করেন আদালত কি সুপারিশপত্র প্রত্যাহার করতে বারণ করেছিল? এ নিয়ে সুপ্রিম কোর্টের কি কোনো স্থগিতাদেশ আছে? হাইকোর্টেরও কোনো স্থগিতাদেশ আছে? সেরকম কিছুই নেই বলে জানায় কমিশন। এই প্রেক্ষাপটে বাকি 61 জনের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন এদের রাজ্য সরকারের বেতন ভোগ করার কোনো অধিকার নেই। কমিশনের আইনজীবী বলেন চেয়ারম্যান আশঙ্কা করছেন যে এই সুপারিশপত্রগুলি প্রত্যাহার করলে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। তাকে এটা সম্মুখীন হতে দিন, তার কাছে এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেন বিচারপতি। লোকনৃত্য চেষ্টা করতেই হবে, কারণ এর মধ্যেই যে পরিমাণ দুর্নীতি হয়েছে, 5000 অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝলকনামা দিতে এত গড়িমসিতার কারণ তো বোঝা যাচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে, শাক দিয়ে তো আর মাছ ঢাকা যাবে না। সবাই বুঝে গেছে যে এই সরকারের আমলে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে এরা পয়সা নিয়ে করেছে, চুরি করে করেছে এবং এই চুরি আদালতের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং এই চোরেরা জেলে যাবে। অপেক্ষা করুন, বেশ কিছু চোর গেছে, এর মাথা চোরেরা, বড় বড় চোরেরা আর কি, যারা
যারা শিখিয়েছিল এই চুরির বুদ্ধি তারাও জেলে যাবে। স্কুল সার্ভিস কমিশন যেভাবে চলেছে, যেভাবে চলছে, যেভাবে রিপোর্ট দিচ্ছে, যেভাবে নিয়োগের দুর্নীতি তাকে ধামাচাপা দিতে চাইছে এবং যেভাবে কার্যত কোর্টের মূল মনোভাবকে কার্যত অস্বীকার করে এড়িয়ে ডিলে করার মধ্য দিয়ে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে, এটাতে কোর্ট সঙ্গত কারণেই অসন্তুষ্টি প্রকাশ করেছে। রাজ্যের প্রশাসন, তার কর্তারা এসবের কোনো উত্তর দিচ্ছেন না। সত্যিই কি সংস্থাগুলো, সরকারি সংস্থাগুলো আদালতের গুরুত্ব এবং মান্যতাকে দিয়ে চলবে না চলবে না? বিচারপতি এদিন জানতে চান র্যাঙ্ক জাম্পিং আর ওয়েমার শিট বিকৃত করা ছাড়া আর কি কি অভিযোগ ছিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সুপারিশপত্র দেওয়ার অভিযোগ ছিল বলে জানায় কমিশন। আইনজীবী বলেন বেশ কিছু সুপারিশপত্র তারা দেননি, সে কথা আগেই জানানো হয়েছিল। এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য কমিশনকে আরও একবার সময় দিল আদালত। মহামান্য আদালত কি বলেছেন তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি যদি কোনো নির্দিষ্ট কোনো রায় থাকে তারপর যদি কোনো বলুন, রায় দেখান, কপি দেখান, তা নিয়ে যদি কিছু বলেন আমি নিশ্চয়ই বলবো, নইলে বাকিটা এসএসসিকেই জিজ্ঞেস করুন। বুধবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। 20শে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, হিন্দল দে ও ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।